গুড মর্নিং এভরিওয়ান, মৌসুমি লাইফস্টাইলে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত। আর বুঝতেই পারছো লাইফস্টাইল ব্লগ আমি তোমাদেরকে কি করে শো করব। নিজে হাতটা নিয়ে যেভাবে বসে আছি, এখন বিছানা আর হাত নিয়ে বসে থাকে, এর বাইরে আমার কোনো কাজ নেই। হাতটা নাড়ানো বারণ, যদিও প্রচণ্ড ব্যথা, কিন্তু হাতটা নাড়ানোও বারণ। 15 দিন এই হাত ভাঁজ করা যাবে না, নাড়ানো যাবে না, শুধু বল পাম্প করতে হবে যাতে ফিস্টুলাটা সঠিকভাবে কার্যকর হয়। আর এক হাত যদি নাড়ানো না যায় আর এক হাত দিয়ে আমি কী করবো বলো। আর তার চেয়েও বড়ো কথা, তোমাদের দাদা আমার মা আমাকে নড়তে দিচ্ছে না। হয়তো শীতকাল বলে ব্যথাটা একটু বেশি, অন্য সময় হলে হয়তো ব্যথাটা আস্তে আস্তে কমতো। আজকে তো 3 দিন, আজকে 3 দিন হচ্ছে সবে, মানে 2 দিন কমপ্লিট হয়ে 3 দিনে সবে পড়েছে। তো যাই হোক, ব্যথাটা আছে, 2-3 দিনে তো কমবে না। আর এমনিতেও যেহেতু কোনো পেইন কিলার চলছে না, সেই জন্য ব্যথাটাও কমছে না। যাই হোক, ব্যথাটা বেশ ভালো ব্যথা আছে, কিন্তু কিছু করার নেই, সহ্য করতে হবে। আর প্যারাসিটামল প্রথমে একবার 650 খেয়েছিলাম, তোমাদের দাদা বকা দিল যে ডাক্তার বারণ করে দিয়েছে 650 খাওয়া যাবে না। ডাক্তার বারণ করে দিয়েছে 500-র বেশি পাওয়ার খাওয়া যাবে না। এবার এত বড় একটা মানুষ 500 পাওয়ারের প্যারাসিটামলে কী হয় বলো তো? তাতে কি আর পেইন কমে? আর ওই শীতের ব্যথা, কিছু করার নেই। তবে এটা ঠিক কথা যে ভিতরে একটা টস করে যে যন্ত্রণাটা হচ্ছিল, আজ সকালবেলা দেখছি সেটা একটু কম আছে। হাতটা নাড়া লাগলে অতিরিক্ত যন্ত্রণা করছে, না হলে সেরকম নয়। ওই আস্তে আস্তে বসে বসে বল পাম্প করছি। তো ভাবছি আমি তো ব্লগ শেয়ার করতে পারবো না, সবাই টেনশন করবে। তো চলো ছোট্ট করে অন্তত একটু আপডেট দিয়ে তোমাদের সাথে একটু গল্প করি। ঠিক যতদিন অসুস্থ হয়েছি তোমরা প্রতিজনে আমার জন্য এতটাই প্রে করেছো, মানে আমার বলার কিছু নেই। মাঝখানে চ্যানেলটা যখন একটু এলোমেলো হয়েছিল, আমার চ্যানেলটা এখনও পুরোটা ঠিক হয়নি, কিন্তু আশা করি ঠিক হয়ে যাবে। এখনও গুগল পিন আসেনি, নতুন করে আবার নাকি গুগল পিন আসবে। তো আমি জানি না কবে আসবে, আদতেও আসবে কিনা, কিন্তু যাই হোক অনেকটাই তো ঠিক হয়ে গেছে, আশা করছি ঠিক হয়ে যাবে, হয়তো নিশ্চয়ই আসবে। তো তখন খুব মন খারাপ হয়ে গেছিলো। আর তারপর থেকেই কিন্তু আমি খেয়াল করে দেখে অসুস্থ হয়ে গেছিলাম শারীরিকভাবে। হাতটা না খুব টস করছে। শারীরিকভাবে মানসিকভাবে খুব অসুস্থ হয়ে পড়েছিলাম, ভেঙে পড়েছিলাম। এরকমও বন্ধুদের কাছে শুনতে হয়েছে ঠিক হয়েছে, ভালো হয়েছে, 2-1 এরকমও বলেছ। আমি জানি তারা কারা, বাট ঠিক আছে, সময় সব উত্তর দেয়। তো হ্যাঁ, এই সময় পাশে 2জন ইউটিউবার ভাইকে পেয়েছিলাম বলে হয়তো চ্যানেলটা ঠিকের পথে এগোচ্ছে। বাকিটাও ওরাই করে দেবে, আমি পারবো না, কারণ আমার আর সাহস নেই ঠিক করার। ওরা বলেছে যে দিদি দেখো গুগল পিনটা আসুক, তারপরে বাকিটা সেট করে দেবো। যাই হোক, ভাবলাম চলো তোমাদের সাথে একটু আপডেট দিই। হাতটা প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, আমি এই যে কথা বলছি আমি তোমাদের দেখাই, হাতটা না এইভাবেই করছি, শুধু যে একটু এইভাবে আস্তেই করে হাত বোলালে না একটু আরাম লাগছে। তো কনস্ট্যান্ট এটা করে যাচ্ছি, খুব কষ্ট হচ্ছে। আর কী হচ্ছে জানো, বেশ কিছু অ্যান্টিবায়োটিক দিয়েছে ডক্টর, অ্যান্টিবায়োটিকে খুব মাথা ঘুরছে, আমি অ্যান্টিবায়োটিক নিতে পারছি না। চোখ মুখ আধার দিচ্ছে, মাথা ঘুরছে, আর খুব সুগার ফল করে যাচ্ছে, ভীষণ সুগার ফল করে যাচ্ছে। যখন তখন মাথা ঘুরে যাচ্ছে, সুগার ফল করে যাচ্ছে, কিছু করার নেই না। তো সেই জন্য স্ট্যান্ড বাই লজেন্স রেখে দিয়েছি। এক্লেয়ার্স খাচ্ছি প্রচুর, যখনই সুগার ফল করছে। কি অদ্ভুত দেখো, একটা এক্লেয়ার্স খাচ্ছি 10 মিনিট বাদে আবার ঠিক হয়ে যাচ্ছে। কালকেও যখন সুগার টেস্ট করলাম 80 ধরা পড়লো, এরকম 70-80-তে নেমে যাচ্ছে সুগার। প্রেশারটা ঠিক আছে, প্রেশারটা তো এখন একটু বেশিই থাকতে হবে। প্রেশার যদি কম থাকে তাহলে নাকি ফিস্টুলা নষ্ট হয়ে যায়, যেহেতু এটা আমার ফার্স্ট টাইম ফিস্টুলা, আমি জানি না। বললো ফিস্টুলা সেক্ষেত্রে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা, অতএব প্রেশারটা বেশি থাকাটাই ভালো। সারাদিন বল পাম্প করছি আর হাতে ম্যাসেজ করছি, বসে আছি। কবে ব্যথা সারবে, কবে নতুন করে আবার হাত নিয়ে ঠিকঠাক মুভ করতে পারবো জানি না। তো ভীষণ শুধু সারাদিন শুয়ে থাকছি আর বসে থাকছি, একটু করে বসছি আবার শুচ্ছি, টানা ঘুমাতে পারছি না হাতের যন্ত্রণায়। কারণ হাতটা তো লম্বা করে শুতে হচ্ছে, হাত ভাঁজ করতে পারছি না, টানা শুতে পারছি না, কিছু করার নেই না, ডেস্টিনি। ভাবি যে ওটিতে মানে মানুষ কত ঢুকতে পারে, একটা মানুষ ওটিতে কত ওটি করতে পারে।
সেই মাম হওয়ার থেকে শুরু হয়েছে আমার জীবনের ওটি। তার আগে তো আর ওটি জানিনি কাকে বলে। এখনও চলছে তো চলছেই। এই 17, 17.5, 18 বছর ধরে ওটি চলছে। কিছু করার নেই। এই ওটি শেষ তো আর হবে না এই জীবনে, শুধু ওটিই চলবে, ওটিই চলবে। তো এদিনকেও যখন ওটি করছে কেঁদে ফেলে দিয়েছি, কিন্তু একটুও নড়িনি। লোকাল অ্যানেস্থেশিয়া করছিল তো সমস্ত কিছুই টের পাচ্ছিলাম। লোকাল অ্যানেস্থেশিয়া করলে সব টের পাওয়া যায়, ব্যথা বোঝা যায়। হ্যাঁ, কিছুটা অবশ হয়ে যায়, কিন্তু ভেতরের মানে যখন ওই রে দিয়ে ভেইন পোড়াচ্ছিল তখন আমি সব বুঝেছিলাম, কাঁদছিলাম, কিন্তু হাত নাড়ায়নি। চাইলে দেখতেও পারতাম। এই সাইডটুকু ব্লক করে দিয়েছিল, যেহেতু বাঁ হাতে হয়েছে, এই সাইডটা ওপেন ছিল, চাইলে আমি দেখতে পারতাম, কিন্তু শুধু শুধু রক্ত দেখে নিজের প্রেশারটাকে হাই করতে চাইনি। যাই হোক, সেই জন্য 1 ঘন্টা বাদে ছেড়েও দিয়েছিল, যে অন্য সব কিছু সব নর্মাল আছে, হাত যন্ত্রণা হবে, এটা তো খুব স্বাভাবিক। রান্না বান্না করতে পারছি না। সকালে তোমাদের দাদা রয়েছে, আজকে রবিবার, তাই বলছে কাল থেকে অফিস, কোন দিকে কী হবে, বাচ্চাদের স্কুল, সব হয়ে যাবে, ভগবান আছে, সব ব্যবস্থা করে দেবে। তো এই রেগুলার ব্লগ যতদিন না দিতে পারছি, ভাবছি মাঝে মাঝে তোমাদের সাথে এসে বসে বসে গল্প করবো। কালকে যেহেতু ডায়ালিসিস ছিল, বলতে পারো সারাটা দিন শুয়ে শুয়েই কাটিয়েছি, সেই জন্য ব্লগ করার মতো পরিস্থিতি ছিল না। আর সন্ধ্যাবেলায় কয়েকজন বিশেষ বন্ধু এসেছিল, মানে সেটা ইউটিউবের জগতে চেনাই বন্ধু। ইনফ্যাক্ট সে একজন বড় ইউটিউবার। অনেক দিন বাদে 1.5 মাস বাদে কালকে সন্ধ্যেটা অনেক আনন্দ করে হেসে কাটিয়েছি। লাস্ট 1.5 মাস শরীর খারাপ করে তো হাসিই ভুলে গেছিলাম। অনেক দিন বাদে কাল সন্ধ্যেটা খুব ভালো কেটেছে। তাই ভাবলাম তোমরা তো টেনশন করবে, এই 4 জনের বাইরেও তো আমার একটা সুন্দর পরিবার হয়েছে, তো সেই দিদিরা বা সেই বন্ধুরা যেন টেনশন না করে, একটা ছোট্ট করে আপডেট দিয়ে যায়। তারপরে তো চেষ্টা করছি ব্লগটা মানে কন্টিনিউ করতে। যতদিন চ্যানেলটা বসে গেছিলো খুব মনটা খারাপ ছিল, জানি না চ্যানেলটা কবে আবার পুরোপুরি ঠিক হবে। সাথে আমার শরীরটাও, শুরুতে যখন ডায়ালিসিস নিতাম এতটা অসুস্থ ছিলাম না। আজ 1.5 মাসে কী যেন একটা হয়ে গেছি, আস্তে আস্তে মনের বল সব হারিয়ে যাচ্ছে। আমি কিন্তু এতটাও দুর্বল ছিলাম না। এখন কেন জানি না মনে হচ্ছে আমি আর নিতে পারছি না, শরীর খারাপটা সত্যি নিতে পারছি না। কি করা অ্যান্টিবায়োটিক, চোখ মুখ ঘুরছে, মানে একটার পর একটা ছেড়ে উঠছি, তো ভাবছি মনে হয় এইবার শরীরটা ঠিক হয়ে যাবে, আবার একটা কিছু। এটাই আমি নিতে পারছি না। যখনই মনে হচ্ছে ঠিক হয়ে যাচ্ছি, 2-3 দিন হয়তো একটু ঠিকঠাক, কোনো না কোনো কারণে, কখনো জ্বর, কখনো ঠান্ডা লাগা, কখনো ডায়ালিসিস নিতে গিয়ে অসুস্থ হয়ে পড়া, তারপরে এখন আবার এই ফিস্টুলা করে অসুস্থ হয়ে পড়া, কোনো না কোনোভাবে ঠিক 2-4 দিনের মধ্যে আবার অসুস্থ হয়ে যাচ্ছি। কোনোভাবেই নিজেকে মানে একটা সপ্তাহ যদি একটু টানা সুস্থ থাকতে পারতাম, মনে হতো হয়তো অনেকটা ভালো লাগতো। মনে হচ্ছে কি এই হসপিটাল আর বাড়ির বাইরে কোথাও ছুটে বেরিয়ে যায়, যেখানে হসপিটাল থাকবে না আর এই বাড়ির 4টে দেওয়াল থাকবে না, একটা খোলা পরিবেশ থাকবে। মামের যে বন্ধুরা আছে, ওরা যে তোমরা হয়তো ব্লগে দেখেছো, কয়েকটা মেয়েরা যারা একসাথে পড়তে যায়, তার মায়েরা বলছিল যে শরীরটা খারাপ, চলো আমরা সবাই মিলে বাচ্চাদের নিয়ে কোথাও ঘুরে আসি। শরীরও সেটাও পারমিট করছে না, সেটাও যদি যেতে পারতাম মনে হয় ভালো লাগতো। বলছে একটা মানে আমাদের আশেপাশে কোথাও একটা ছোট্ট দুপুরবেলা 3-4 ঘন্টা একটা ছোট্ট ট্রিপ বাচ্চাদের নিয়ে একটু ঘুরতে গেলাম, কিন্তু সেটা শরীর পারমিট করতে হবে। তো আমি গেলাম, গিয়ে আমার জন্য সবাই অসুস্থ হয়ে পড়লো, আমি অসুস্থ হয়ে পড়লাম, সবাই ব্যস্ত হয়ে গেল, সেটাও তো মেনে নেওয়া যায় না। যাই হোক, তো তোমরা চিন্তা করো না, আমি দুর্বল আছি ঠিক কথা, চোখ মুখ আধার দিচ্ছে, কিন্তু উঠে বসেছি, ব্যথাটা আগের থেকে একটু কমেছে, যে বিচ্ছিরি টসটসে ব্যথা ছিল সেটা কমেছে। শীতকাল তো তাই একটু ব্যথাটা আছে, আর যেহেতু প্যারাসিটামল 500 বেশি ওষুধ খেতে পারছি না, হাতটা নাড়তে একটু কষ্ট হচ্ছে, বাট স্টিল ঠিক হয়ে যাবে। সবে তো 3 দিনে পড়েছে, আর 2-3 দিন গেলে পুরোটাই ঠিক হয়ে যাবে। টেনশান করো না, আমি ব্লগ দিতে পারলে ব্লগ দেবো, নাহলে ছোট্ট করে হলেও তোমাদেরকে আপডেট দেবো, আর সেটাই বলতে তোমাদের কাছে আসা। তো চলো আজকে এই ছোট্ট ব্লগটা থাক, আবার কালকে নতুন করে তোমাদের সাথে দেখা হবে।
ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন ব্লগে। টাটা।